প্রথম দফার ভোট এবং সেখানে রেকর্ড পরিমাণে ভোট কিভাবে দেখছেন? এটা আসলে বুঝিয়ে দিল যে বাংলার মানুষ এসআইআর এ যে চক্রান্ত হয়েছিল, যেভাবে বাঙালিকে বাদ দেওয়ার যে চক্রান্ত হয়েছে, মহিলাদের বাদ দেওয়ার যে চক্রান্ত হয়েছে, সংখ্যালঘু মানুষদের বাদ দেওয়ার যে চক্রান্ত হয়েছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ 100 প্রায় 100 ভাগ এরকম উদাহরণ তো আগে কখনো দেখা যায়নি। তারা রাস্তায় নেমে ভোট দিয়েছেন। এবং সেইভাবে কোনো অশান্তির ঘটনা ঘটেনি পশ্চিমবাংলার ভোটে নির্বাচনে। তো কিভাবে দেখে নির্বাচন কমিশন প্রথম সফল? নির্বাচন কমিশন তো একেবারেই চায়নি যে নির্বিঘ্নে এই ভোট হোক। আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচন কমিশন প্রথম থেকেই একটি রাজনৈতিক দলের মদতপুষ্ট কমিশন হিসেবে, নির্যাতন কমিশন হিসেবেই বাংলার মানুষের ওপরে আছড়ে পড়েছিলেন। এসআইআর এর নামে সাধারণ মানুষের যে দুর্গতি হয়েছে, এসআইআর চলাকালীন যতজন বাঙালি মারা গিয়েছেন, সেই সমস্ত কিছু মিলিয়ে নির্বাচন কমিশনের খুব ইতিবাচক মনোভাব কিন্তু আমরা সর্বদা দেখতে পাইনি। সেক্ষেত্রে আমি বারবার বলবো যে এটা বাংলার মানুষের জয়, যে তারা নির্বাচনের দিন, প্রথম দফার নির্বাচনের দিন এরকম ভাবে রাস্তায় নেমে তারা বুথে গিয়ে ভোট দিয়েছে। এটা গণতান্ত্রিক ভাবে একেবারেই অকাম্য ছিল। আমরা একেবারেই চাই না যে ভারতবর্ষের একজন নাগরিকও এই গণতন্ত্রের যে উৎসব নির্বাচন প্রক্রিয়া, মানে পৃথিবীর যেটা সব থেকে বড় গণতন্ত্র, সেই গণতন্ত্রের নির্বাচন প্রক্রিয়ায় একজন মানুষও বাদ থাকে। কিন্তু এই এসআইআর এর ফাংশনিং এর যে বিফলতা, নির্বাচন কমিশনের যে বিফলতা, সে কারণেই এই অবস্থা হলো মানুষের। কিছু মানুষ ভোট দিতে পারলেন। এসআইআর যে বিপুল সংখ্যক মহিলা ভোটার বাদ দিয়েছে এবং তার সত্ত্বেও মহিলারা বাইরে বেরিয়ে ভোট দিয়ে এসেছে এবং বারবার বিজেপি থেকে একটা নেগেটিভ যে মহিলারা সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে। কিভাবে দেখছেন? দেখুন, দুটো বিষয়। একটা হচ্ছে যে মহিলারা বাদ গিয়েছেন এবং মহিলারা নেমে ভোট দিয়েছেন। যে মহিলারা বাদ গিয়েছেন তারা তো ভোট দিতে পারলেন না, কিন্তু বারবার একটা কথা উঠে এসেছে যে মহিলারা এই ভোটটা, বিশেষ করে এই নির্বাচন তাদের জন্য যারা এই নির্বাচনে যোগ দিতে পারলেন না। কাজেই এই নির্বাচনে যারা যোগ দিতে পারলেন না, আমার পরিবারের মানুষ, আমার পাড়ার মানুষ, আমার পরিচিত মানুষ যারা ভারতবর্ষের বৈধ নাগরিক, যারা এই নির্বাচনে যোগ দিতে পারলেন না, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ এই ভোটটা করেছে।